আপনি পরিবেশের দিকে তাকাবেন না, এটা দেশের আইন, পাহাড় কাটা যাবে না। এবং আপনি সিডিএ হিসাবে আপনি আটকাবেন, পরিবেশ তার কাজ করলো না, ফেলে দিলাম পরিবেশকে, আপনি আপনার কাজ কতটুকু করেন সেটা আমাকে বলেন। সিডিএ যে 8 বছর পুরো রাস্তাটা করলো, ওই রাস্তাটা কে করলো? সিডিএ করলো। আপনি পরিবেশের দিকে আঙ্গুল দেওয়ার আগে নিজের দিকে দেখবেন যে আপনি কি করেন। আর বাড়ির অনুমতি, পরিবেশ তো পাহাড়ে বাড়ির কথা তো বলতেছেন। পাহাড়টা যে জায়গাটার কথা আপনি বলতেছেন ওটা ল্যান্ড রেকর্ডে পাহাড় নাই, ওটা বাস্তবে বিশাল পাহাড়। ল্যান্ড রেকর্ডে তো পাহাড় নাই ভাই, ওটা ভিত্তি দেখানো আছে। একটা খাল, সেই খালে আমরা দেখলাম কি আপনারা বেডটা কংক্রিট করে দিচ্ছেন খালে। দিস ইজ অ্যাকচুয়ালি সুইসাইডাল। Please do not do this, but I take your argument যে সীমানা পিলার দিতে হলে একটু কংক্রিটাইজ যখন আপনি ফাউন্ডেশন দেন ওইটা এক্সটেন্ডেড হয়ে খালের বেডে চলে আসে। ওইটুকুন বাদে যেটুকুন থাকবে সেটা যদি একটা জায়গাও হয় ওইটা আমাদের গ্রাউন্ড ওয়াটার রিচার্জের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা এই চট্টগ্রাম নগরীর পাশেই পটিয়াতে যাবেন, 5 গ্রামে এখনো পর্যন্ত কোনো পানি নেই। তাহলে এই যে খালগুলো আপনারা ব্যক্তির নামে নিয়ে নিচ্ছেন, আবার আমরা উচ্ছেদ করছি, আবার ওদেরকে ক্ষতিপূরণ দিচ্ছি, এইগুলোতে কিন্তু ভূমি প্রশাসনকে একটু জবাবদিহিতার মুখোমুখি করা উচিত। এক হচ্ছে আপনারা লিখিত একটু দিয়ে দেন, 2 হচ্ছে যেখানে যেখানে আপনাদের কেসেস আছে, কেসের একটা তালিকা যদি আমাদেরকে দিয়ে দেন, ওই কেসের তালিকা ধরে আমরা ঢাকায় অ্যাটর্নি জেনারেল মহোদয়ের সাথে কথা বলে দেব। আপনারা পলিথিনের কথা বললেন, আপনি নিজে পলিথিন ব্যবহার করেন না, তাহলে আর পলিথিন আসবে না। দোকানদার আপনাকে 20 দিনে 20 নেবেন, তো পলিথিন দিলে পলিথিন নেন কেন? পলিথিন নিয়েন না, তাহলে আর পলিথিন আসবে না। আমরা পলিথিনের বিরুদ্ধে আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের কাজটা শুরু করলাম। প্রথম 1 মাস হয়তো আমরা সুপার শপে জোর দেব, তারপরে আমরা কাঁচা বাজারে, এখন আমরা অভিযানে চলে যাব। আর প্রোডাকশন যেখানে হয় এক্সপোর্টের নামে প্রোডাকশন করে মার্কেটে ছাড়া এই কাজ করা যাবে না। যদি ঢাকা থেকে পলিথিন ব্যাগ আসে, রাস্তায় আটকে দেন, আপনাদের তো টহল পুলিশ থাকে, ওই ট্রাক ওখানে আটকে দিয়ে মালামাল জব্দ করে ফেলেন, তাহলে তো আর নিয়ে আসবে না। পাহাড় কাটাতে আমরা একটা তালিকা ডিভিশনাল কমিশনারদের থেকে নিয়েছি, 12টা জেলার সম্পূর্ণ পাহাড়ের তালিকা আছে। ডিসি মহোদয় জানবেন, ওনাকে আমি 2টা পাহাড় কাটার জায়গা পাঠিয়েছি, উনি আমাকে ওইখানে লোক পাঠিয়ে উত্তর দিয়েছেন এগুলি পাহাড় হিসাবে রেকর্ডেড, এগুলি খোলা হিসাবে রেকর্ডেড, এগুলো ভিত্তি হিসাবে রেকর্ডেড। তার মানে দুর্নীতি কোন পর্যায়ে গেছে, বড় বড় পাহাড়গুলো পাহাড় নামে রেকর্ড না করে, ও এটা আবার আরএস এ পাহাড় ছিল, এখন আর পাহাড় না, এবং এখন পাহাড় কেটে কেটে ওরা হাউজিং করতেছে। কাজে এই মালিকানা আমাদের পরিবেশ অধিদপ্তর থেকে 34টার তালিকা ওনাকে দেওয়া হয়েছে, আশা করি মালিকানা বদলাবে। জমির মালিকদেরকে আমরা বলছি রেজিস্ট্রিকৃত ডাকযোগে চিঠি দিয়ে বলা হবে তোমার পাহাড় হলেও তুমি কাটতে পারবে না। পাহাড়ের মালিককে গ্রেফতার করতে পারেন না, না পারার কি আছে, 2-1টা মালিক গ্রেফতার করে পাহাড় কাটা বন্ধ হয়ে যাবে। পাহাড়ে অবৈধ বসতি স্থাপনকারীরা বিদ্যুৎ সংযোগ পায় কি করে, পানির সংযোগ পায় কি করে? আমরা গিয়ে ঘরবাড়ি ভেঙে দিয়ে আসি, ঘরবাড়ি ভাঙতে একটা টিম নিয়ে যেতে আমাদের কি কষ্ট আমরা জানি, কেউ যেতে রাজি না আমাদের সাথে। তারপরেও যৌথ বাহিনীকে বলে চলে অনেক অনুরোধ করে নিয়ে যায়। সবাই তো আপনারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন, আপনাদের চোখের সামনে যখন পাহাড় কাটা পড়ে আপনারা গাড়িটা থামায় ওই জায়গায় কাজটা থামান না কেন? অপেক্ষা করেন কেন একটা আনুষ্ঠানিক অভিযোগে? আনুষ্ঠানিক অভিযোগ করতে করতে তো একটা পাহাড় 10-12 ঘন্টায় সে কেটে ফেলে।